আপনি রাস্তায় সানি লিওন, স্বামীর জন্য কাজের মেয়ে। এই যে নারী, আপনি যখন আলমারি খুলে সবচেয়ে দামি, সবচেয়ে শরীর দেখানো এবং শরীরের ভাঁজ স্পষ্ট করা পোশাকটা বেছে নেন, তখন আপনার উদ্দেশ্যটা আসলে কি থাকে? বিয়ে বাড়িতে যাবেন, শপিং মলে যাবেন, এমনকি ডাক্তারের কাছে যাবেন, তখন আপনার সাজসজ্জা দেখলে মনে হয় স্বর্গের অপ্সরা নেমে এসেছে। ব্লাউজের কাট এমনভাবে দেন যেন বুকের গভীর ভাঁজটা ঠিকরে বের হয়। শাড়ির নাভিটা এমনভাবে বের করে রাখেন যেন রাস্তার প্রতিটা পুরুষের চোখ সেখানে আটকে যায়। রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার ভিক্ষুক সবাই আপনার শরীরের হিল্লোল দেখে উত্তেজিত হয়, কল্পনায় আপনাকে ভোগ করে, আপনি সেটা উপভোগ করেন, তাই না? হাজার পুরুষের লোলুপ দৃষ্টিতে নিজেকে সস্তা পণ্যের মতো মেলে ধরতে আপনাদের বাঁধে না? অথচ ঘরে যে স্বামী আপনার ভরণ পোষণ দেয়, যে মানুষটা দিন শেষে একটু শান্তির খোঁজে আপনার কাছে আসে, তার সামনে আপনি কেমন থাকেন? গায়ে পুরনো মশলা আর ঘামের গন্ধ, পরনে রং ওঠা ছেঁড়া নাইটি, চুলে তেলের চপচপে ভাব। স্বামীর সামনে নিজেকে একটু গুছিয়ে রাখতে, একটু সুগন্ধি মাখতে আপনাদের গায়ে জ্বর আসে কেন? স্বামী কি মানুষ না? নাকি ঘরের মানুষটা টেকেন ফর গ্র্যান্টেড? আপনারা স্বামীর সামনে এমন আচরণ করেন যেন আপনারা এক একজন সন্ন্যাসিনী, অথচ বাইরে বের হলেই আপনাদের শরীরের প্রতিটি বাঁক চিৎকার করে বলে, আমাকে দেখো। স্বামীর যৌন আকাঙ্ক্ষা, তার চোখের তৃষ্ণা মেটানোর দায়িত্ব কি রাস্তার মেয়েদের? স্বামী যখন বিছানায় আপনাদের কাছে একটু আবেদনময়ী রূপ চায়, তখন আপনাদের মাথা ধরে, শরীর খারাপ লাগে, অথচ এই আপনারাই বাইরে গিয়ে পরপুরুষের চোখের ক্ষুধাকে উস্কে দিয়ে আসেন। মনে রাখবেন, রাস্তার লোক আপনাকে দেখে শুধু মজা নেয়, সম্মান দেয় না। আর যাকে আপনি ঘরে অবহেলা করেন, কাজের মেয়ের রূপে দেখা দিচ্ছেন, সেই স্বামী আপনার আসল সম্মান রক্ষা করে। কিন্তু হায়, কুকুরকে ঘি খাওয়ালে যেমন হজম হয় না, আপনাদেরও স্বামীর ভালোবাসা হজম হয় না। পুরুষদের ভণ্ডামি। নারীরা যদি ভণ্ড হয়, তবে পুরুষরা এক ধাপ এগিয়ে থাকার নির্লজ্জ। আপনাদের চরিত্র নিয়ে কথা বলতে গেলে থুতু ফেলতে ইচ্ছা করে। আপনারা বাইরে গিয়ে কলিগ, শালি কিংবা পাশের বাড়ির বৌদির রূপের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন। বৌদি, আপনাকে যা আজ লাগছে না, বলতে বলতে আপনাদের জিভ দিয়ে লাল পড়ে। অন্যের বউয়ের হাসিতে আপনারা গলে জল হয়ে যান। অন্যের শরীর দেখার জন্য আপনাদের চোখ শকুনের মতো ঘুরঘুর ঘুরঘুর করে। অথচ নিজের ঘরে আপনার নিজের বউ যদি কোনোদিন একটু সেজে আপনার সামনে আসে, আপনার সেটা দেখার সময় হয় না। প্রশংসা তো দূরের কথা, একটা রোমান্টিক চাহনি দিতেও আপনাদের পৌরুষে বাঁধে। আপনারা অন্যের এঁটো পাতে খেতে পছন্দ করেন, অথচ নিজের ঘরে টাটকা খাবারটাকে অবহেলা করেন। আপনার বউ যখন আপনার জন্য সাজতে চায়, তখন আপনারা মুখ ঘুরিয়ে থাকেন মোবাইলের স্ক্রিনে। আর সেই বউ যখন অবহেলায় নিজেকে গুটিয়ে নেয়, তখন আপনারা বাইরে গিয়ে পরকীয়ার সুযোগ খোঁজেন। আপনাদের মতো পুরুষদের জন্যই নারীরা আজ বিপদগামী হওয়ার সাহস পায়। আপনারা ঘরের নারীকে রান্নার মেশিন আর সন্তান উৎপাদনের যন্ত্র বানিয়ে রেখেছেন, আর চোখে তৃষ্ণা মেটাতে রাস্তায় রাস্তায় লোলুপ দৃষ্টিতে ঘুরে বেড়ান। সবচেয়ে হাস্যকর এবং জঘন্য বিষয় হলো, এই নারীরাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কান্নাকাটি করে, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমাকে ভালোবাসে না, আমার দিকে ফিরেও তাকায় না। আরে নির্লজ্জ, স্বামী কেন তাকাবে? সে তো ঘরে দেখে এক পেতনিকে আর বাইরে দেখে উর্বশীদের। আপনি যদি স্বামীকে উত্তেজিত করার জন্য বিন্দুমাত্র চেষ্টা না করেন, স্বামীর যৌন সুড়সুড়ি বা ফ্যান্টাসি পূরণ করার মানসিকতা না রাখেন, তবে সে তো বিমুখ হবেই। স্বামীর সাথে কথা বলার সময় আপনাদের মুখে থাকে বিষ, আর আচরণ করেন কুকুরের মতো।
অথচ বয়ফ্রেন্ড বা পরপুরুষের সাথে কথা বলার সময় আপনাদের গলা দিয়ে মধু ঝরে। আজ যারা এই ভিডিওটা শুনছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আমার কথাগুলো কি মিথ্যা? শেষ কবে আপনি শুধুমাত্র স্বামীর জন্য ঘরের দরজা বন্ধ করে নিজের সেরা পোশাকটা পরেছিলেন? এই যে পুরুষ, আপনাকেও বলছি, শেষ কবে অন্য মেয়ের দিকে না তাকিয়ে নিজের বইয়ের দিকে তাকিয়ে বলেছিলেন, তোমাকে আজ দারুণ সেক্সি লাগছে? যদি উত্তর না হয়, তবে জেনে রাখুন, আপনারা সংসার করছেন না, আপনারা একে অপরের সাথে প্রতারণা করছেন। আপনাদের এই ভণ্ডামি আর কতদিন চলবে? আপনার যদি মেরুদণ্ড থাকে, যদি সত্যটা মেনে নেওয়ার সাহস থাকে, তবে এই ভিডিওটা সবার সামনে প্রচার করুন। আপনার পরিচিত মানুষের মুখ খুলে দিন। কমেন্টে জানান, আপনি কি এই নোংরা খেলার অংশ নাকি এর ভুক্তভোগী? সাহস থাকলে সত্যটা লিখুন।